Krakshali Sharizora Salthang Tripura Loksaha Chongmariwo India Jutni candidate Ashish Kumar Shahano Kabang Bud by Kaplai Clarani Bagai Agartala Dolini Juda Juda Lahar Beraye Bud Awimung Khlaileka India Jutni Adongro ভারতবর্ষকে কোথায় নিয়ে যেতেছে তারা? গুজরাট নরেন্দ্র মোদী এবং অমিত শাহর রাজনীতির উত্থানের জায়গা। গুজরাটে তারা কি করছে আমরা সবাই জানি। এই জিনিস পুলিশ আছে কেন? ইলেকশন ডিপার্টমেন্টের যারা আছেন ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট যিনি সেক্টর অফিসার আছেন, আমি কিন্তু কমপ্লেন করব, আশিস বাবুকে বলবো লিখিত কমপ্লেন করার জন্য। এগুলি বন্ধ হোক। এটা তো গণতন্ত্র। মিটিং করছি এখানে পারমিশন নিয়ে। হোয়াট ইজ দিস? কাজেই বিজেপিকে আটকাও, বিজেপিকে হটাও, সংবিধানকে শেষ করবে। গান্ধীর যারা খুনি তাদেরকে বিজেপি পূজা করে। নাথুরাম বিনায়ক গডসে, সাভারকার গান্ধীর খুনের সঙ্গে যুক্ত, সবাই জানে। গডসেকে পূজা করে যারা, মনুবাদী দর্শন, নারীদেরকে অসম্মান করে, দলিতদের অসম্মান করে, তফসিলি উপজাতিদের অসম্মান করে যারা, তারা হচ্ছে এই হিন্দুত্ববাদী, সাম্প্রদায়িক, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানুষের ভোট কেড়ে নেয়, মানুষের উপর নির্যাতন করে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদেরকে পরিচালনা করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সমস্ত বিরোধী আমরা এক হয়েছি। বিহারের লালু প্রসাদ, তেজস্বী যাদব, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, দিল্লির কেজরিওয়াল জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এইভাবে পার পাবে না বিজেপি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে। রাহুল গান্ধী সহ 146 জন এমপিকে সংসদ থেকে বহিষ্কার করেছে। এই বিজেপি গণতন্ত্রের টুটি টিপে ধরেছে। অতএব এই বিজেপি আর না। মিথ্যা কথা বলে কোটি কোটি বেকারের চাকরি দেব, কিছুই দেয়নি। অশ্বডিম্ব ছাড়া মানুষকে বলেছে জিনিসপত্রের দাম কমাবে, জিনিসপত্রের দাম সর্বকালীন রেকর্ড করেছে। ত্রিপুরা রাজ্যে বছরে 50,000 বেকারের চাকরি। অবস্থাকে বিজেপি যারা করেন, গরিব, তাদের পরিবারের বেকাররা চাকরি পাচ্ছে, চাকরি দিয়েছে। টুয়েবের কাজ, রেগার কাজ নেই। দুর্নীতি পর্বত প্রমাণ। ইলেকট্রাল বন্ড, সেটা কি বিজেপি 8,500 কোটি টাকার মতো, কাছাকাছি 8,200 কোটি টাকার উপরে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নিজেরা করায়ত্ত করেছে। আর প্রধানমন্ত্রী কেয়ারস নামে একটা ফান্ড আছে, সেখানে 23,000 কোটি টাকা জমা পড়েছে। তথ্য কথা বলে পত্রিকার সংবাদ এটা বলছে। এই দিয়ে ভোট করে, এমপি কিনে, এমএলএ কিনে, সরকার ভাঙে। কিরকম নিচস্তরীয় রাজনৈতিক দল এটা তারা করছে। ত্রিপুরা রাজ্যে এই দল গত 6 বছরে এই রাজ্যটাকে সব দিক থেকে সর্বনাশের কিনারায় দাঁড় করিয়েছে। সব দিক থেকে একটা অপশাসন, একটা দুঃশাসন, দুর্নীতির শাসন। এই শাসনের বিরুদ্ধে কথা বললে আক্রমণ, নির্যাতন, ফাসিস্ট সুলভ সন্ত্রাস। এরা হিটলারকে শ্রদ্ধা করে, এরা মুসলিনের দর্শনে বিশ্বাস করে, এরা ভারতবর্ষের মধ্যে ইংরেজের স্থাপকতা করেছে। স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা নাই। তেরঙ্গা ঝান্ডাকে তারা বলেছে এই পতাকা আমরা মানি না,
তারা বলেছে ফাগুয়া ঝান্ডা, ওই ঝান্ডা ওদের দলের ঝান্ডা। ওরা স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, বরং পেছন থেকে ছুরি মেরেছে। এটা ইতিহাসে আছে। নিজেদের আজকে বলছে তারা নাকি দেশপ্রেমিক। ভারতবর্ষে যদি দেশপ্রেমিকদের সবচেয়ে বড় শত্রু কেউ হয়ে থাকে তাহলে এরা। কাজেই স্বাধীনতা সংগ্রামের আগে মহারাষ্ট্রের বোম্বে, তখন বোম্বেতে বোম্বাই বন্দরে ভারতবর্ষের নৌসেনারা বিদ্রোহ করেছিল ইংরেজের বিরুদ্ধে। তেরঙ্গা পতাকা, লাল পতাকা উড়িয়ে বিদ্রোহ করেছিল। ইংরেজ সেখানে নির্মমভাবে সেই বিদ্রোহকে দমন করেছিল। তখন আরএসএস, বিজেপি তৈরি হয়নি, জনসংঘ তৈরি হয়নি। হিন্দু মহাসভা, আরএসএস, বিজেপি ব্রিটিশের দালালি করেছিল। তখন তুলে দেন এই জলের বালতি দুইটা নিয়ে ওই আগুনে ঢালবো, তারপরে বুঝবো আশিস বাবুর কংগ্রেস আর আমার সিপিআইএম বামফ্রন্ট। তখন আমরা কথা বলবো। কিন্তু ভারতবর্ষের স্বার্থ রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য আমরা আজকে একটা মঞ্চে দাঁড়িয়েছি। বিজেপির বন্ধুরা বুঝলেন কিটা কইলাম? বিজেপির বন্ধুরা বুঝছেন তো? আপনারা নেতারা কয়, আপনারা তারা যারা দাঁড় করাইছেন, একবার তো মুখ্যমন্ত্রীর থেকে বিতাড়িত করছেন, আইনা দিছেন আনো খাড়া করাই। আর ডাকাতি কইরা জাইন ছিল ম্যাডাম, তাহলে তো টিকিট দিলেন না। এবার কি তো হইব জানি না। আমরা পাইছে খেলনা পাইছে মানুষে, কইলই আমরা মনে করুন তানরা যেটা কইলই ঠিক। হ্যাঁ, মুখ্যমন্ত্রী 4 বছর নাই, তারপরে আবার আনছে। কেন নিল, কেনই বা আনলো? খুব কষ্ট বুঝন। এই তো অবস্থা। কাজে আমরা এই যে এখানে জমছি, কংগ্রেস কমিউনিস্ট একখান হইছি। আমার বাবা এক সময় কংগ্রেস করত স্বাধীনতা সংগ্রামে যখন ছিল, তখন সেই পরিবার থেকে আমি কমিউনিস্ট। বুঝলেন কথাটা? সত্যি কথা, এখানে লুকানোর তো কিছু নেই। আগেও বুঝছি কথা। অনেকের পরিবারে সবাইকে সব তখন লাল ঝান্ডা আসতো নাকি। স্বাধীনতা সংগ্রামে তো কমিউনিস্টরাও তেরঙ্গা ঝান্ডার নিচে দাঁড়ায় লড়াই করছে তো এআইসিসি অধিবেশনে সবগুলি লড়াই করছে একসঙ্গে। আমাদের পার্টির পলিট ব্যুরোর যে নবরত্ন, তারা প্রত্যেকে স্বাধীনতা সংগ্রামী। জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, এটাকে দীপেন চক্রবর্তী, সবাই স্বাধীনতা সংগ্রামী। জওহরলাল নেহরুকে আমরা শ্রদ্ধা করি, গান্ধীজিকে শ্রদ্ধা করি। দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নাই, ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নাই। অন্য প্রশ্নে আমাদের সঙ্গে মতান্তর থাকতে পারে, তাদেরও থাকতে পারে, কিন্তু ভারতকে বাঁচাতে হবে, বিজেপিকে হটাতে হবে। এটাই হচ্ছে কথা। বিজেপি হারবে, বিজেপি জিততে পারে না এইভাবে। দিল্লিতে যেই জমায়েত হয়েছে দুদিন আগে, বিজেপির বুক কাঁপছে, বিজেপির বুক কাঁপছে। গোটা ভারতবর্ষে সমুদ্র হিমাচল আওয়াজ তুলেছে, বিজেপি হটাও, দেশ বাঁচাও। সংবিধানটাকে রক্ষা করতে হবে, আম্বেদকরের রচিত সংবিধান। এটাই হচ্ছে কথা। অনেক কথা বলার আছে, নির্দিষ্ট সময় আছে। আমার পরে কংগ্রেসের বন্ধুরা কেউ বলবেন আশা রাখি। কংগ্রেসের এই মঞ্চ ইন্ডিয়া মঞ্চ, বামফ্রন্টের মঞ্চ, সিপিআইএম এর মঞ্চ, একই মঞ্চে দাঁড়িয়ে ভোট চাইছি। কাস্তে আর হাতুড়ি তারায় আর হাত চিহ্নে আশিস বাবুকে ভোট দিয়ে লোকসভায় পাঠাবেন মানুষের যন্ত্রণার কথা তোলার জন্য। আর রাজ্য বিধানসভাতে এই এলাকার মানুষের দুঃখ যন্ত্রণার কথা তোলার জন্য। একটি কাজ করেনি ওরা, চোখে পড়ার মতো 5 বছরে ধ্বংস ছাড়া। 4-5টা গ্রুপ, আমরা জানি না, সংবাদপত্রের ধমকি, আতঙ্ক, ডর চারিদিকে। বিভিন্ন জায়গার মধ্যে মানুষের লোকে দেখা করতে যায়, আজকেও গেছি। আতঙ্ক, ভয়, কি পরিস্থিতি করছে, এমন আসেন নাকি? বামফ্রন্টের আমলে তো আপনারা জায়গা দাঁড়াইয়া সিপিআইএম এর বিরুদ্ধে 2 জন লোক সমালোচনা করতে পারবেন। রাত 8টা-10টা পর্যন্ত ভুগিছে ঘটনা। আজকে অবস্থা কি?
কাজেই আমি সবার কাছে অনুরোধ রাখবো, আপনারা এগিয়ে আসুন, ভোট দিন, কাস্তে হাতুড়ি দ্বারায় এবং হাত চিহ্নে ভোট দিয়ে নয়া ইতিহাস তৈরি করুন। ত্রিপুরা রাজ্য বিধানসভা, বলে রাখছি, দিল্লি পরিবর্তন হলে এই রাজ্যের সরকার 4 দিনও টিকবে না, এটা জেনে রাখুন। আজকে ওরা যেই রকম ওই দেখাচ্ছে, ওরা একেবারে ধমকির সুরে এই করবে সেই করবে, আমাদের জানা আছে গণতন্ত্র নিধনকারীরা আর যাই হোক মানুষের স্বার্থ রক্ষা করতে পারে না। কাজে তাদের বিরুদ্ধে আপনারা রায় দেবেন, এই বিনম্র অনুরোধ আবেদন রেখে আমি